নমস্কার বন্ধুরা, আজকে ভিডিওতে দেখাবো কিভাবে বাড়িতে বসে অনলাইনের মাধ্যমে লোকাল ট্রেনের টিকিট বুকিং করবেন। এছাড়া রেল ওয়ান অ্যাপে নিউ ইউজার রেজিস্ট্রেশন কিভাবে করবেন এবং যদি আপনার আইআরসিটিসি আইডি থাকে সেক্ষেত্রে আইডির আধার আপডেট কিভাবে করবেন আজকে ভিডিওতে দেখাবো। তাই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। আর আমি অনির্বাণ, আমার ইউটিউব চ্যানেল রয় টেকটিক্সে আপনাদের সবাইকে স্বাগত। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। রেল ওয়ান অ্যাপটি ডাউনলোড করার জন্য আপনাকে প্রথমে প্লে স্টোরে চলে যেতে হবে এবং এই রেল ওয়ান অ্যাপটিকে ইনস্টল করে নিতে হবে। করার পরে ওপেন অপশানে ক্লিক করতে হবে। করার পরে এখানে আপনি দেখতে পাচ্ছেন নিউ ইউজার রেজিস্ট্রেশন। এখানে আপনি মোবাইল নাম্বার দিয়ে রেজিস্টার করতে পারেন। কিন্তু যদি আপনার আগে কোনো আইআরসিটিসির আইডি থাকে বা নাম্বারটা দিয়ে রেজিস্টার করা থাকে সেক্ষেত্রে আপনার সামনে ইউজার ডাটা অ্যাভেলেবেল এই অপশানে শো হবে। ঠিক আছে, সেক্ষেত্রে আপনাকে লগ ইন হেয়ার এখানে আপনার মোবাইল নাম্বার দিয়ে লগ ইন করতে হবে। আর নতুন নাম্বার রেজিস্টার করার জন্য আপনাকে এখানে মোবাইল নাম্বারটি বসাতে হবে এবং রেজিস্টার অপশানে ক্লিক করতে হবে। তারপরে এখানে আপনার নাম, তারপর আপনার মোবাইল নাম্বারটি শো হবে। তারপর এখানে ভেরিফাই অপশানে ক্লিক করতে হবে। করার পরে এখানে আপনার ওটিপিটি বসে ভেরিফাই অপশানে ক্লিক করতে হবে। তারপরে এখানে আপনার ইমেল আইডি, তারপর এখানে একটা আপনার ইউজার আইডি বসিয়ে দেবেন। তারপর পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড বসিয়ে তারপরে ক্যাপচার কোডটি এরকম স্লাইড করে যেটি সেম ক্যাপচার সেইটির উপরে বসিয়ে দেবেন। তারপরে সেট এমপিন অপশান আসবে, এখানে এমপিনটা সেট করে দেবেন। তারপরে কনফার্ম এমপিনটা বসিয়ে দেবেন। তারপর সেট এমপিন এই অপশানে ক্লিক করবেন। তারপর রেজিস্টার সাকসেসফুল শো হবে। তারপর ওকে অপশানে ক্লিক করবেন। তারপর আপনার সামনে এরকম একটি এসএমএস চলে আসবে। তারপর আপনি যদি চান এনেবেল বায়োমেট্রিক বা ফেস অথরাইজেশনের জন্য তাহলে এটা এনেবেল করতে পারেন, না হলে কোনো প্রয়োজন নেই। তারপরে এমপিনটি বসিয়ে লগ ইন করে নেবেন। তারপর লগ ইন হয়ে গেলে আপনার লোকেশানটা অ্যালাউ করে নেবেন। তারপরে নেক্সট করে সবগুলো স্কিপ করে দেবেন। তারপর আপনি এখান থেকে প্ল্যাটফর্ম টিকিটও কাটতে পারবেন। তো প্ল্যাটফর্ম টিকিট কীভাবে কাটবেন আমি আপনাকে পরে দেখাচ্ছি। তার আগে আপনারা আধার অথরাইজেশন কীভাবে করবেন সেটা আমি আপনাকে দেখিয়ে দেবো। তো তারপরে আপনাকে এই অপশানে ক্লিক করতে হবে। করার পরে অথরাইজেশন উইথ আধার এই অপশানে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এখানে আপনার নামটা অটোমেটিক বসে যাবে এবং আপনার ইউজার আইডি অটোমেটিক বসে যাবে। তারপর এখানে আপনার ডেট অফ বার্থটি বসিয়ে দিতে হবে। তারপর এখানে আপনার জেন্ডারটি সিলেক্ট করে নিতে হবে এবং আধার কার্ডটি বসিয়ে টার্ম অ্যান্ড কন্ডিশন বক্সে অ্যাকসেপ্ট করে ভেরিফাই অপশানে ক্লিক করতে হবে। তারপর আধার ওটিপিটি বসিয়ে ভেরিফাই অপশানে ক্লিক করবেন। তারপর আপনার সামনে শো হবে আধার অথরাইজেশন সাকসেসফুল। তারপর ওকে অপশানে ক্লিক করবেন। তারপরে প্রোফাইল ইনকমপ্লিট আপনার সামনে শো হবে, সেক্ষেত্রে এর অপশানে ক্লিক করবেন। করার পরে এখানে আপনার সম্পূর্ণ অ্যাড্রেসটি বসিয়ে দেবেন। তারপর অ্যাড্রেস লাইন 2টা বসিয়ে দেবেন। তারপর পিনকোডটি বসিয়ে পোস্ট অফিসটি বসিয়ে দেবেন। তারপর সিটি আপনার সিলেক্ট করে নেবেন। তাহলে আপনার সাকসেসফুল হলে প্রোফাইলটা সাকসেসফুলভাবে ক্রিয়েট হয়ে যাবে। তো আপনারা দেখতে পাচ্ছেন প্রোফাইল কমপ্লিট সাকসেসফুল। তো সেক্ষেত্রেও 100% শো হবে, আপনার ক্ষেত্রেও হবে। তো তার নিচে সেভ প্যাসেঞ্জার আপনারা দেখতে পাচ্ছেন। আপনারা যদি চান সেক্ষেত্রে এই অ্যাড অপশানে ক্লিক করে আপনার নাম বা কোনো প্যাসেঞ্জার বা আপনার বাড়ির কেউ কোনো মেম্বারের নাম আপনি এখানে সেটি প্যাসেঞ্জার হিসাবে অ্যাড করে রাখতে পারেন। সেক্ষেত্রে আপনার টিকিট বুকিং করার সময় সুবিধা হবে। তো এরপর আপনাদেরকে দেখাবো কীভাবে লোকাল ট্রেনের টিকিট কাটবেন। তো লোকাল ট্রেনের টিকিট কাটার জন্য আপনাকে আনরিজার্ভ এই অপশানে ক্লিক করতে হবে। করার পরে আপনি কোথা থেকে কোথায় যাবেন সেটি এখানে সিলেক্ট করবেন। ফ্রম সাপোজ ধরুন হাওড়া থেকে আমি যাব দমদম। তারপর প্রসিড টু বুক এই অপশানে ক্লিক করবেন। করার পরে আপনার সামনে রুটটা সিলেক্ট হবে যে আপনি কোন রুটে যেতে চান, বালি হয়ে না, তো সেটি সিলেক্ট করে নেবেন। করার পরে এখানে কতজন যাবে, অ্যাডাল্ট কজন বা একজন বা দুজন বা তিনজন, যজন যাবেন সেটা এখানে সিলেক্ট করে নেবেন। যদি কোনো বাচ্চা থাকে সেক্ষেত্রে এটা সিলেক্ট করে নেবেন। আর যদি আপনি রিটার্ন টিকিটও চান সেক্ষেত্রে এই রিটার্ন অপশানে টিক করে সেটা আপনি রিটার্ন করে দিতে পারেন। রিটার্ন টিকিটও একবারে কেটে নিতে পারেন, সেটা আপনার চয়েস, আপনি কীরকম কাটবেন। তো তারপরে বুক নাও এই অপশানে ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনারা ইউপিআই বা এখানে আপনি ওয়ালেটও অ্যাড মানি করে রাখতে পারেন বা ইউপিআই পেমেন্ট সিলেক্ট করে এখান থেকে আপনি কেটে নিতে পারেন। তো বাড়ি থেকেই সহজে আপনি লোকাল ট্রেনের টিকিট কাটতে পারবেন। এছাড়া যদি প্ল্যাটফর্ম টিকিট কাটতে চান সেক্ষেত্রে প্ল্যাটফর্ম এই অপশানে ক্লিক করবেন। আর হ্যাঁ, আগে কিন্তু কোনো প্ল্যাটফর্ম টিকিট অনলাইনে কাটা যেত না। যেমন ইউটিএস অ্যাপ থেকে আপনি আগেও স্টেশনে 20 মিটারের মধ্যে যেয়ে আপনাকে টিকিট কাটতে হতো বা ট্রেনের টিকিট, লোকাল ট্রেনের টিকিট কাটতে হতো, কিন্তু এটাতে আপনি বাড়িতে বসেই লোকাল ট্রেনের টিকিট কাটতে পারবেন। তো এখানে আপনি সেই স্টেশনে সিলেক্ট করে নেবেন কোন স্টেশনের প্ল্যাটফর্ম টিকিট কাটতে চান। তারপর পে অপশানে টিক করে সে প্ল্যাটফর্ম টিকিটটা আপনারা কেটে নিতে পারবেন। এছাড়া আপনারা যদি চান আপনার কোচ পজিশান দেখতে সেক্ষেত্রে কোচ পজিশান সিলেক্ট করে আপনারা সেটা চেক করতে পারেন। যদি আপনারা চান যে পিএনআর স্ট্যাটাস চেক করতে সেক্ষেত্রে এই অপশানে টিক করে পিএনআর বসিয়ে শো স্ট্যাটাস এই অপশানে ক্লিক করে স্ট্যাটাসটা চেক করতে পারেন। এছাড়া
যদি আপনার ট্রেনটা ট্র্যাক করতে চান সেক্ষেত্রে ট্র্যাক ইউর ট্রেন সেটা ট্র্যাক করে আপনারা স্ট্যাটাস শো করে আপনারা সেটা চেক করতে পারেন। এছাড়া যদি ফুড অর্ডার করতে চান সেক্ষেত্রে এখানে পিএনআর নাম্বার দিয়ে ফুড অর্ডার করতে পারেন। আর যদি আপনারা মেল বা এক্সপ্রেস ট্রেনের টিকিট কাটতে চান সেক্ষেত্রে রিজার্ভ অপশানে ক্লিক করবেন। করার পরে এখানে ফর্ম 2 কোথাও বসিয়ে দেবেন, তারপর ডেটটা এখানে সিলেক্ট করে নেবেন, তারপরে কোন ক্লাসে যেতে চান সেটা সিলেক্ট করবেন, তারপর জেনারেল কোটা না তৎকাল না প্রিমিয়াম তৎকাল কোথা থেকে কাটবেন সেটা সিলেক্ট করবেন। করার পরে কানেক্টিং টু জার্নি না রেল পাস কানেকশন সেটা আপনারা এখানে সিলেক্ট করে দেবেন, না পার্সোনাল সেটা সিলেক্ট করে নেবেন। তারপরে সার্চ অপশানে টিক করে সেটাকে আপনারা এখান থেকে রিজার্ভ টিকিটও কাটতে পারেন। তো আজকে এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন এরকম নতুন ভিডিও পাওয়ার জন্য। জয় হিন্দ, বন্দে মাতরম।